বিপরীত রাজযোগ বিবাহিত জীবনে একটা ব্যাপক সাপোর্ট দেবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাহু প্রবেশ করেছে মীন রাশির ওপরে, অন্যদিকে শরীর সাড়ে সাথে চলছে, ফলে মেন্টাল স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ফেস করতে হচ্ছে। এটা কি মীনের জন্য ভয়ঙ্কর হতে চলেছে, নাকি এই যোগে মীন রাশি মীন লগ্নের মানুষরা কিছু ডেভেলপমেন্ট করতে পারবেন? মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিছু সঞ্চয়মুখী মানসিকতা অবলম্বন করতে পারবেন। একটি বিষয় খুবই ভালো যে এই সময় দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছেন, ফলে অর্থনৈতিক দিক থেকে খুব স্ট্রেস আপনাকে ফেস করতে হবে না। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত অবশ্যই হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে, আবার আপনার থেকে বয়স্ক কোনো মানুষের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। শত্রুদেরকে ম্যানেজ করবার ক্ষেত্রে একটা পরিকল্পনা আপনাকে অবশ্যই করতে হবে। ভিসা আটকে যাচ্ছে কিংবা আইএলটিএস পরীক্ষা আপনি কমপ্লিট করতে পারছেন না, এই ধরনের সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। যদি মীন রাশিতে এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করেন, এই শনির অস্তমিত হওয়া আপনার জীবনে ব্যাপক পজিটিভিটি নিয়ে আসবে এবং জীবনে এমন এমন ডেভেলপমেন্ট হতে পারে যেটা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু সংযোগ দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জীবন কিন্তু অস্থির হয়ে উঠতে চলেছে, বাধা বিপত্তি আপনাকে গ্রাস করতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনির অস্তগত হওয়া এবং মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি শান্ত, শিষ্ট, পরিশীলিত, নম্র, ভদ্র, জ্ঞানের প্রতি আকর্ষণ যুক্ত এবং সবচেয়ে বড় কথা ভীষণ সামাজিক প্রকৃতির এই মীন রাশি মীন লগ্নের জাতক এবং জাতিকা। রাহু প্রবেশ করেছে মীন রাশির ওপরে, অন্যদিকে শরীর সাড়ে সাথে চলছে, ফলে মেন্টাল স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ফেস করতে হচ্ছে। তারই মধ্যে এই প্রশ্নটাই করব, কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং বৃহস্পতির জল দত্তের রাশি এই মীন, তার সঙ্গে সঙ্গে দত্ত প্রকৃতি আমরা এখানে দেখতে পাই। ফলে প্রবল অ্যাডজাস্ট করবার ক্ষমতা, সমস্ত কিছুতে নিজেকে অভিযোজিত করে নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু মীনের মধ্যে ভগবান দিয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন, মীন কিন্তু সেটাকে আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করতে পারে। তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রবল ঈশ্বর ভক্তি, ভাববাদী মানসিকতার পূর্ণ প্রকাশ, সেটা আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু রাহু প্রবেশ করেছে মীন রাশির ওপরে, অন্যদিকে শনি অ্যাগ্রেসিভ ওয়েতে মীনের দিকে এগিয়ে যাচ্ছে। রাহু শনি সমন্বয় আমরা মীন রাশির উপরে দেখতে পাবো। এই যে ঘটনা, এর কি প্রভাব পড়বে? শনি অস্তমিত হতে চলেছেন, অর্থাৎ রবি মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি রবি তিনি দ্বাদশে প্রবেশ করছেন, শনির সঙ্গে সংযুক্ত হচ্ছেন। শনি দ্বাদশপতি, দ্বাদশেই অবস্থান করে রয়েছেন। রবি ষষ্ঠপতি, তিনিও দ্বাদশে প্রবেশ করছেন। ফলে এক জোড়া বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এটা কি মীনের জন্য ভয়ঙ্কর হতে চলেছে, নাকি এই যোগে মীন রাশি মীন লগ্নের মানুষরা কিছু ডেভেলপমেন্ট করতে পারবেন? এই বিষয়ে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত এই সময় শনিদেব তিনি অস্তমিত হচ্ছেন কুম্ভ রাশিতে। মীন রাশির দ্বাদশে শনিদেব তিনি এই অস্তমিত অবস্থা প্রাপ্ত হচ্ছেন। স্পষ্ট করেই বলি, মীন রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ দিকে ভালো হতে পারে, বাকি দিকগুলি কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। তাহলে প্রথমেই আসি কোন কোন দিকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম যে ক্ষেত্রটি রয়েছে সেটি হলো সঞ্চয়। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিছু সঞ্চয়মুখী মানসিকতা অবলম্বন করতে পারবেন। কিছু সেভিংস করবার চিন্তা চেষ্টা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বর্ণ কিংবা এই জাতীয় জিনিসপত্র মীন ক্রয় করতে পারেন এবং তার ফলে মীনের অ্যাসেট ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। 2 নম্বর বিষয় হলো যারা ত্যাগী মানসিকতা নিয়ে চলছেন, যারা একটু স্পিরিচুয়াল এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন, যারা আধ্যাত্মিক জগতে একটু ইনভলভড হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ।
তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এবং যে পথে আপনি যেতে চাইছেন সেই পথের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সময় অত্যন্ত শুভ। বিদেশ যাত্রা, বাইরে সেটেলমেন্ট হওয়ার চিন্তা ভাবনা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা হিসেব শাস্ত্র সংক্রান্ত কাজকর্ম করেন, যারা অডিট, অ্যাকাউন্টস ইত্যাদি কাজকর্ম করেন, যাদের সিএ ফার্ম রয়েছে তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ওকালতি চর্চা করেন এবং বাড়ি থেকে দূরে গিয়ে এই প্র্যাকটিস করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষরা যারা দিন আনা দিন খাওয়া এই ধরনের কাজকর্ম করেন, প্রতিনিয়ত যাদের পরিশ্রম করতে হয় জীবিকার জন্য, অর্থ উপার্জনের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু একটা আংশিক স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা জীবনে কিছুটা উন্নতি, কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন যারা একদম নিম্নস্তরীয় কাজকর্মের সঙ্গে যুক্ত। যে সমস্ত মানুষরা টাকা লেনদেন সংক্রান্ত কাজকর্ম করেন, যে সমস্ত মানুষরা হুন্ডি জাতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত, কিংবা যাদের পেশা মধ্যস্বত্ত্বা ভোগ করা, দালালি করা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সূত্রে যদি বিদেশ যাত্রার চিন্তা ভাবনা করে থাকেন তবে উন্নতির সম্ভাবনা সেটা রয়েছে। বাকি দিকগুলিতে কিছু স্ট্রেস, প্রেশার সেটা মিনকে ফেস করতে হবে। একটি বিষয় খুবই ভালো যে এই সময় দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছেন, ফলে অর্থনৈতিক দিক থেকে খুব স্ট্রেস আপনাকে ফেস করতে হবে না। তবে অতিরিক্ত খরচের একটা টেন্ডেন্সি সেটা কিন্তু ক্রিয়েটেড হতেই পারে। যারা মামলা, মোকদ্দমা, আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের সমস্যা বাড়তে পারে। রোগের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। ষষ্ঠপতি দ্বাদশে রয়েছেন, মামলা, মোকদ্দমা, রোগ, শত্রুতা ইত্যাদির কারণে অর্থহানির সংযোগ দেখতে পাওয়া যায়। অবলম্বন করতে হবে আবশ্যিক সাবধানতা। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা শিক্ষাক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে, আরও যত্নশীল হয়ে উঠতে হবে। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা মীনের ক্ষেত্রে থাকছে। শনির অস্তমিত হওয়া আপনার জন্য যে বিরাট শুভ হতে চলেছে তা কিন্তু একেবারেই নয়। প্রেমের ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বিবাহ বহির্ভূত অত্যন্ত ঘনিষ্ঠ প্রেমজ সম্পর্ক, সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। ধরা পড়ে যেতে পারেন। নাম, যশ, সম্মান, ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে মিনকে পিছিয়ে আসতে হতে পারে। দ্বাদশভাবে রবির অবস্থান বৈদেশিক ক্ষেত্রে কিছু যোগাযোগ সৃষ্টি করলেও আলটিমেটলি আপনার নিজের যে জায়গা, নিজের যে প্লেস, সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। রক্ত সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগ ভোগের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠকারিতা বাড়বে। শনির দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে। পার্টনারশিপ বিজনেসের দিকে এই সময় একেবারেই যাওয়া উচিত নয়। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত অবশ্যই হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা, সম্পর্কের গভীরতা কমতে দেখতে পাওয়া যাবে। শনির পরবর্তী দৃষ্টি পড়বে মীনের ষষ্ঠভাবে। কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে, কাজের চাপ সেটাও বাড়তে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে। আবার আপনার থেকে বয়স্ক কোনো মানুষের সঙ্গে ঝামেলা, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আবার মাতৃকুলে কোনো ব্যক্তির মৃত্যু কিংবা কোনো দুর্ঘটনা, তার কারণে আপনার সম্পত্তি প্রাপ্তির একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চায় প্রবল সাফল্য আসতে চলেছে। বিপরীত রাজযোগ বিবাহিত জীবনে একটা ব্যাপক সাপোর্ট দেবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বাদশ ভাবস্থ শনির পরবর্তী দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে। নবম ভাবের উপর শনির দৃষ্টি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা ভীষণভাবে বাড়িয়ে তুলবে। বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে। ন্যায়, নীতি ইত্যাদির কারণে আপনার বাবা কিছুটা লাঞ্ছিত হচ্ছেন, কিছুটা প্রবলেম ফেস করছেন। এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে অবশ্যই ঘটতে পারে এবং তার একটা ইম্প্যাক্ট, এফেক্ট আপনার সমগ্র পরিবারের উপরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গাড়ি কেনার একটা পরিকল্পনা অবশ্যই মিন করতে পারেন এই সময় এবং এটা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটা দেখতে পাওয়াই যায়, কিন্তু খেয়াল রাখতে হবে পুরনো গাড়ি কেনা এটা কিন্তু একেবারেই যাবে না। শত্রুদেরকে ম্যানেজ করবার ক্ষেত্রে একটা পরিকল্পনা আপনাকে অবশ্যই করতে হবে।
চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছে পূর্ব ভাদ্রপদ, 3°20' পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আসক্তি কমতে চলেছে, প্রেম, ভালোবাসা ইত্যাদি থেকে বেরিয়ে আসা, পিছিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, রয়েছে রক্তপাত এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা। ডিপ্রেশনে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে এবং বিদেশ যাত্রা সংক্রান্ত যে প্রতিবন্ধকতা, ভিসা আটকে যাচ্ছে কিংবা IELTS পরীক্ষা আপনি কমপ্লিট করতে পারছেন না, এই ধরনের সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। প্রচুর পরিশ্রম করবার মানসিকতা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আসবে। উত্তর ভাদ্রপদ সাধারণভাবেই কষ্টজীবী মানুষজন, পরিশ্রম করতে ভালোবাসেন উত্তর ভাদ্রপদ। তাদের ক্ষেত্রে এই পরিশ্রমের মাত্রা বাড়বে। পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ী মানসিকতা বৃদ্ধি পেতে চলেছে। শনিদেব অস্ত যাওয়ার কারণে উত্তর ভাদ্রপদ যে বিরাট সমস্যায় পড়বেন তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ অন্যান্য নক্ষত্রের তুলনায় উত্তর ভাদ্রপদ কিন্তু বেশ শান্তিতেই থাকবেন। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। সমাজের নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। নতুন কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে চলেছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। গোপন কোনো কাজকর্ম, গোপন কোনো বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো একটি বিশেষ বিষয় সেটি গোপন আপনি রেখে এসেছিলেন, স্পেশালি সন্তান সংক্রান্ত বিষয়, সেটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একজন মানুষ তিনি সন্তানকে অ্যাডপ্ট করেছেন এবং সেই অ্যাডপ্টেড চাইল্ড সে জানে না যে এই মানুষগুলি তাকে অ্যাডপ্ট করেছেন, হঠাৎ করেই জানতে পারলো এবং তার মধ্যে একটা রিয়াকশন দেখতে পাওয়া গেল। এই ধরনের কোনো একটা বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে। তাই যে বিষয়গুলি গোপন সেগুলিকে গোপন রাখার জন্য আপনার সচেষ্ট হওয়া উচিত। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। শরীরে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অস্থিক্ষয় এগুলির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কালপুরুষের এবং মীন রাশির শেষ নক্ষত্র রেবতী, উন্নতি ঘটতে চলেছে জীবনে, কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে ডেভেলপমেন্টের জন্য পরিশ্রম এবং ধৈর্য এই দুটিই কিন্তু ধরতে হবে রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে চলেছে। কাজের জায়গায় ডেডিকেশন বাড়বে, অল্প বিস্তর প্রশংসিত হতে পারেন রেবতী। চরিত্র বিরোধী কাজকর্ম করতে রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা বাধ্য হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। টাকা পয়সা আটকে যাওয়া, ব্লকেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে রেবতী উন্নতি করতে পারবেন। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। নতুন কাজকর্মে সংযুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে মীন রাশি, মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শনির এই অস্তমিত হওয়া কি প্রভাব বিস্তার করতে চলেছে আমরা জানতে পারলাম। কয়েকটি বিশেষ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যদি মীন রাশিতেই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করেন, এই শনির অস্তমিত হওয়া আপনার জীবনে ব্যাপক পজিটিভিটি নিয়ে আসবে এবং জীবনে এমন এমন ডেভেলপমেন্ট হতে পারে যেটা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে পারে। নিজের যোগ্যতা, নিজের কোয়ালিটির থেকে অনেক বেশি আউটপুট পাওয়া, অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ভুলবশত কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতেই পারে। বড় কাজে পার্টিসিপেট করতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু সংযোগ দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জীবন কিন্তু অস্থির হয়ে উঠতে চলেছে। বাধা বিপত্তি আপনাকে গ্রাস করতে পারে। মীন লগ্ন বা মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি বুধ খুবই পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু মিসগাইডেড হতে পারেন মীন, এবং সেই যে মিসগাইডেড আপনি হলেন তার একটা দীর্ঘকালীন ইম্প্যাক্ট আপনার উপরে কাজ করতে পারে। ভীষণভাবে পীড়িত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। প্রতিকারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। যতটা সম্ভব সাত্ত্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করতে হবে। তারই সঙ্গে সঙ্গে তিল দান করতে পারেন হনুমান মন্দিরে অথবা শনি মন্দিরে। মীন রাশি, মীন লগ্নের জাতক এবং জাতিকা এই সময় কোনো রকম বড় কাজ, বড় ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। সময় যে খুব শুভ তা কিন্তু নয়, কিন্তু অশুভ সময়ের মধ্যেও শুভত্ব নিয়ে আসা, পজিটিভিটি ক্রিয়েট করা এটা অবশ্যই সম্ভব
এবং এর জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে, গাইড করবেন আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।